আজকে নিয়ে আসলাম মজার একটা রেসিপি। এটা হলো মাছের ডিমের তাওয়া কাবাব বানাবো। সেটার জন্য লাগছে মাছের ডিম। এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলুটা অবশ্যই দিতে হবে, বেশি করে পেঁয়াজ কুচি, আর এখানে টমেটো ফ্রোজেন করা ছিল পেস্ট, আর দিয়েছি কাঁচামরিচ। এখানে একটু 2 কোয়ার মতো রসুন ছেঁচে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি কাঁচামরিচ, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া হাফ চামচ এবং জিরা গুঁড়া হাফ চামচের মতো, ধনিয়া জিরা গুঁড়া, আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলাটার মধ্যে আপনারা দিতে পারেন কাবাব মশলা থাকলে হাফ চামচের মতো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মশলাগুলো আগে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে এই যে মাছের ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে এইভাবে একদম চটকিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে সম্পূর্ণ মাছের ডিমটা একদম ভেঙে মশলার সাথে মিশে যায়। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব 2 চামচের মতো বেসনটা দিয়ে এখন আরেকবার মাখিয়ে নিচ্ছি। বেসন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আরও 1 চামচের মতো চাউলের গুঁড়া না থাকলে এটা আপনি ময়দাও 1 চামচের মতো দিয়ে দিতে পারেন। যাই হোক, ময়দা না থাকলে ওই বেসনটা দিলেই হয়ে যাবে। আমি এখানে চাউলের গুঁড়াটা দিছি একটু যেন মচমচা হয়। এই তো তাওয়া কাবাব, যেহেতু এখানে তাওয়াটা গরম করে আমি এখন দিয়ে দিচ্ছি ঢেলে। সুন্দর করে হাত দিয়ে লেয়ারটা একদম সমান করে দিয়ে দিতে হবে, যাতে করে সমান লেয়ার হয়, সব দিকে মোটা পাতলা না হয়। এখন দেখতেই পাচ্ছেন 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দিতে হবে। আমি আর একটু পরে উল্টিয়ে দিলেই ভালো হতো, একটু কম হওয়ার কারণে ভেঙে গিয়েছে। যাই হোক, আপনারা একটু সাবধানেই উল্টে দিবেন যাতে করে ভেঙে না যায়। এই তো এপিট ওপিট করে সুন্দর করে মচমচা করে বেজে নিয়েছি। ভিতরটা খুবই ক্রিস্পি আর উপরটা মচমচা, খেতে কিন্তু দারুণ মজা লাগছে। এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। আমি এমনি তো মাছের ডিম পছন্দ করতাম না, কিন্তু এই রেসিপিটা বানানোর পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। দারুণ মজা।